ঠিক এরকমভাবে মণ্ডটি নেওয়ার পর দুদিকের খুব ধারে সামান্য অংশ কেটে ফেলে দিয়েছি এবং তারপরে আমরা পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় বড় পিস করতে পারেন, আপনারা চাইলে ছোট ছোট পিস করতে পারেন। আপনারা যে সাইজের খাজা চাইবেন ঠিক সেই সাইজের আপনারা কাটবেন। আমরা ছোট সাইজে চাইছি, তাই ছোট ছোট করে পিস করছি। আমরা এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার এগুলিকে লম্বা লম্বা করে বেলে তারপরেই আমাদের কাজ হচ্ছে এই খাজাগুলোকে ভাজা। এটিকে যে ছোট ছোট অংশ কেটেছিলাম সেগুলিকে আমরা এবার লম্বা করে বেলে দেব। মানে আমরা যে সাইজের শেপে চাইবো সেই সাইজের শেপ দেওয়ার জন্য লম্বা লম্বা করে বেলে দেব। এবং রুটি বেলতে যেমন আমাদের ময়দা দিয়ে বেলা হয় বা আটা দিয়ে বেলা হয় সেরকম ভাবে, তবে এই কাজটি খুব হালকা ভাবে করবেন, কারণ বেশি চাপ দিলে খাজা ফুলবে না বা সুন্দর যে মচমচে ব্যাপারটা সেটি হবে না। এটা খুব অল্প চাপ দিয়ে করার জন্য যে খাজা ফুলে ওঠা বা সুন্দর যে লেয়ারগুলো তৈরি হয় এটার ওপরই আপনাদের লেয়ারটা নির্ভর করছে। হালকা হাতে করবেন তত সুন্দর লেয়ার তৈরি হবে। এবার আমরা কড়ায় সাদা তেল দিয়েছি এবং কড়া বসিয়ে দিয়েছি। এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো গ্যাসের ফ্লেম। গ্যাসের ফ্লেম মাঝারি ফ্লেমে ভাজতে হবে খাজাগুলি। যদি বেশি ফ্লেমে ভাজেন সে খাজা লাল হয়ে পুড়ে যাবে, এবং খুব কম ফ্লেমে ভাজলে খাজা ঠিক হবে না। সেই জন্য খাজা তৈরি এবং মুচমুচে হবার জন্য মাঝারি ফ্লেম সেটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। ঠিক এইভাবে আমরা গরম তেলে ছেড়ে দিয়েছি এবং খুব অল্প আঁচে এগুলিকে ভাজতে হবে। এবং আপনারা দেখছেন যে খাজাগুলো আস্তে আস্তে লেয়ারগুলো ফুলে উঠেছে বা সুন্দরভাবে লেয়ার ছাড়ছে। এই যে দেখুন এরকমভাবে যে লেয়ারগুলো ছাড়ছে এটি হচ্ছে খাজার বিশেষত্ব। যদি আপনার মাখার মধ্যে কোনো রকম সমস্যা থেকে থাকে বা ময়ান ঠিকঠাক না দিলে বা আপনারা ওই যে মেখে রেখে দেওয়ার কথা বললাম, ম্যারিনেটের কথা, সেগুলি যদি ঠিকঠাকভাবে না করেন তাহলে লেয়ারগুলি হবে না। আর এগুলি ভাজতে হবে অল্প আঁচে হলেও প্রায় হালকা লাল করে। সেইগুলি ততক্ষণ আমাদের একটু টাইম নিয়ে ভাজতে হবে। আমাদের সবকটি খাজা ভাজা রেডি এবং দেখতে পাচ্ছেন আমরা লাল করে ভেজেছি। এবার খাজাগুলো ভাজার পরে মোটামুটি কিছুক্ষণ রেখে যখন রুম টেম্পারেচারে আসবে ঠিক তখন আমরা রসের মধ্যে ডুবিয়ে দেবো। রসের মধ্যে ডুবিয়ে মিনিট 5-7 রেখে দেব, তারপরে তুলে ফিরে আসছি আপনাদের কাছে। রাধা গোবিন্দ কুকিং চ্যানেলে রাধা গোবিন্দের ভোগের জন্য খাজা তৈরি। আপনাদের রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করার জন্য। এবং আপনাদের যদি রাধা গোবিন্দের ভোগের জন্য নতুন কোনো মেনু বা নতুন কোনো রেসিপি সেটি জানার প্রয়োজন হয় বা মনে হয় সেটি আপনারা কমেন্টে জানাতে পারেন। সেটি আপনাদের জন্য আমরা তৈরি করে দেখাবো। নমস্কার।